অলরাউন্ডার্স যে আমরা ইন্ডিয়ান কারেন্ট ডোমেস্টিক প্লাস আইপিএল তার কন্ডিশনটা নিয়ে আলোচনা করুম। লাস্টে আমরা প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করুম, আগামীকালকের ম্যাচ রাজস্থান রয়্যালস ভার্সেস গুজরাট টাইটান্স। তো গাইজ চলো এবার শুরু করি প্রথম সেগমেন্টটাতে, সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাব কিংসের পোস্ট ম্যাচ শোটা। তো তোমরা ফার্স্টে দেখছো যে তারা সানরাইজার্স হায়দ্রাবাদ ফার্স্ট ব্যাটিং করতে লাইমা ইন টোটাল 182 করছে, 9 উইকেট হারায়। তাদের তরফ থেকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে নীতিশ কুমার রেড্ডি, ও 64 রান করছে 37 বলে। আর আব্দুল সামাদ মিডলে ভালো হিট করছে, 25 রান করছে 12 বলে। তাছাড়া তাদের তরফ থেকে এরকম মানে ভালো পারফরমেন্স সেই একটা কেউ কিছু করতে পারছে না। ট্রাভিসের জাস্ট 21 রান করছে 15 বলে, অভিষেক শর্মা 16 রান করছে 11 বলে। তাছাড়া লাস্টে দিয়ে শাহবাজ আহমদ 14 রান করছে 7 বলে। আর পাঞ্জাবের তরফ থেকে পাঞ্জাবের হরদীপ সিং 4 উইকেট নিচ্ছে 24 রান দিয়ে। আর হর্ষল প্যাটেল 2 উইকেট নিচ্ছে 30 রান দিয়া। তো আজকে হর্ষল প্যাটেল উইকেট ফেলাইলো, এটা একটা মানে মিরাক্কেল জিনিস। তো উইকেট পাইলো হয়তো কন্টিনিউ পিডে খেতেছে, মিনিমাম 4 ওভারে 45, 50, 56 এরকম করে দিতেছে। আর পাঞ্জাব কিংস তার এগেনস্ট এটা ইসে করতে হয়, সেটা জাস্ট 3 রানে হাইরা নিছে। তো তারা ইন টোটাল গিয়ে সেটা 179 করে নিয়েছে, প্রায় 179 180 তারা করে নিছে। তো পাঞ্জাব কিংসের স্টার্টিংও খুব ভালো হয়েছে না, তার কারণে তারা ম্যাচটা হারছে। ধাবান 14 রান করছে 16 বলে, বেরিস্টো গোল্ডেন ডাক স্যাম কারণ 29 রান করছে 22 বলে। বাট ইন্ডিয়ান যে সিকান্দার রাজা করছে 28 রান 22 বলে। আর শশাঙ্ক সিং 46 করছে 25 বলে। আর আশুতোষ শর্মা 33 রান করছে 15 বলে। তার এই কারণেই আজকে পাঞ্জাব এই ম্যাচে 3 রানে হারছে, নাহলে তারা অনেক আগে হেরে যেত। শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মার পারফরমেন্সের কারণে তারা এতটুকু আগে গেছে। আর সানরাইজ হায়দ্রাবাদের তরফ থেকে তারা সবাই মোটামুটি উইকেট পাইছে। ভুবনেশ্বর কুমার পাইছে 2 উইকেট 32 রান দিয়ে, প্যাট কামিন্স 1 উইকেট পাইছে 22 রান দিয়ে। আর নীতিশ কুমার রেড্ডি এই প্লেয়ারটা নিয়ে আমরা আজকে আলোচনা করুম, 1 উইকেট নিছে 33 রান দিয়ে। তো আশুতোষ শর্মা আর শশাঙ্ক সিং তার যে পারফরমেন্সটা আমরা মানে এবার আইপিএল আমার মানে এত মানে জাস্ট 23-24টা ম্যাচ হয়েছে, আমার আজকে এবারের আইপিএলটা দেখে বেশি একটা ইন্টারেস্টিং লাগতেছে। মেইন কারণ হয়েছে যে ইন্ডিয়ান যে আমরা যে ইন্ডিয়ান লোয়ার অর্ডার ব্যাটসম্যান বা ইন্ডিয়ান প্লেয়াররা পারফর্ম করতেছে মোস্ট অফ দ্য কেসে, মানে ফরেন প্লেয়াররার থেকে। তো এটা একটা হিউজ মানে প্লাস ফর ইন্ডিয়ান ক্রিকেট। এছাড়া এই যে পাঞ্জাব কিংস যে আজকে ম্যাচটা হারছে, তারা স্লোটে স্লোটে ম্যাচ হারছে। তারা ফার্স্ট ইনিংসে তারা যে সময় বল করছে, প্রথম দিয়া তারা উইকেট ফেলাই দিছে, ট্রাভিস সাইডের উইকেট ফেলাই দিছে, অভিষেক শর্মার উইকেট ফেলাই দিছে, মার্করামও আজকে রান করতে পারছে না। ইভেন কি তার মেইন ব্যাটসম্যান হুকুম কাই মানে ইক্কাজারে কয় হেনরিক ক্লাসেনেরও তারা খুবই মানে তাড়াতাড়ি আউট করে নিয়েছে। তো তাদের তরফ থেকে নীতিশ কুমার রেড্ডি খুব ভালো একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করছে, তার পাশাপাশি আব্দুল সামাদ। নীতিশ কুমার রেড্ডির নিয়ে আজকে যদি আমি আলোচনা করি, হেরে নিয়ে আবার আমরা অলরাউন্ডার সেক্টরে আলোচনা করুম। তো নীতিশ কুমার রেড্ডির যদি আমরা আলোচনা করি, ভেরি কনফিডেন্ট প্লেয়ার দেখা গেছে আজকে। তো 64 রান করছে 37 বলে। এই রানটা তো আছেই, তার পাশাপাশি যেই শটগুলা খেলছে, মানে একটা কনফিডেন্ট প্লেয়ারই এরকম শটগুলা খেলতে পারে। যাই ছক্কা মারতেছে চার মারতেছে, ইভেন কি তারা এটা বাউন্ডারি রোপ পার করে দিতেছে অনেক দূরে। তো খুব ভালো একটা পারফরমেন্স করছে। তাছাড়া আর্শদীপ রেনিয়া পাঞ্জাব কিংসের যে এবারে বলার অর্শদীপ সিং রে নিয়ে আমরা অনেক গুঞ্জন শুনতেছিলাম, এত একটা টি-20 ওয়ার্ল্ড কাপের কন্টেন্ডার। তো হে লাস্ট কয়েকটা ম্যাচ যত ডিমেসি খেলছে পারফরমেন্স করতে পারছে না, মানে উইকেটলেস যাইতেছে, হয়তো বা একটা উইকেট নিচ্ছে 2টা উইকেট নিচ্ছে, আবার পাশাপাশি রানও খাইতেছে, রানও লিক করতেছে টি-20 ভিতরে। তো অর্শদীপ নিয়ে সেটা অনেক একটা মানে কথা চলতেছিল যে হে কিরকম পারফরমেন্স করবো টি-20 ওয়ার্ল্ড কাপে। তো এটা একটা তো আজকের ম্যাচটার পর থেকে হয়তো বা অর্শদীপ সিংও একটা ভালো কনফিডেন্স পাইব, ভালো একটা নেক্সট যেহেতু রিম্যাচ থাকবে ওই ম্যাচটাতে পারফরমেন্স করতে পারবো। পাঞ্জাব কিংসের তো আমরা বেরিস্টো জনি বেরিস্টো প্লেয়ারটি আমার মানে একটা বিশেষ করে ইংলিশ প্লেয়াররা আমার কাছে একটা ব্লাফ লাগে, ফার্জি লাগে। প্রথমত তারা আইপিএল অকশন টেবিলে অ্যাভেলেবেল হইব,
সেকেন্ড অফে তারা কিতা করবো, রুলড আউট করে নিব, নিজের নিজে পুলড আউট করে নিব, রুলড আউট করে নিব, যাই কিছু করে মানে তারার খালি পরম্পরার ভাবে চললেই যে প্রত্যেক সিজনে কেউ না কেউ প্লেয়ার পুলড আউট করতেছে। তো এটা একটা মানে যে টিমই কিনতেছে তারারে, এটা একটা তারার ব্যালেন্সিং অনেক নষ্ট হইতেছে। আমি মনে করি নেক্সট সিজন থেকে তারা ইংলিশ প্লেয়ার বিশেষ করে ফরেন প্লেয়ারের নিয়ে একটা স্ট্রিক্ট লাইন ফলো করা দরকার। বিশেষ করে আমরা জেসন রয় একটা প্লেয়ার আছে ইংল্যান্ডের, তো হে অনেকবার আইপিএলের অকশন টেবিল আইছে, বাট আইপিএল পুল আউট করে নিছে, মানে নিজের টিমের থেকে পুল আউট করে নিছে। এটা একটা হিউজ লস ফর দ্য টিম, মানে কনসার্ন টিম। তো জেসন রয়, এবার হ্যারি ব্রুকও পুল আউট করছে, মার্কুডও পুল আউট করছে। মার্কুডরে তো আচ্ছা এখান থেকে নিছে এই কি জানি ইংল্যান্ড বোর্ড কইছে এর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের লিগে হ্যাঁ আমরা পুল আউট করে দিয়েছি, ঠিক আছে। বাকি জেসন রয়, হ্যারি ব্রুক তারার কথা কিছু বোঝা যাইতেছে না। ইভেন জনি বেরিস্টো পারফরমেন্স করতে পারছে না, খেলতেছে অ্যাভেলেবেল থাকতেছে সব ম্যাচে, বাট পারফরমেন্স নেই কিছু, এক দুইটা যাই ম্যাচে পারফরমেন্স করছে। তো এটা একটা পাঞ্জাব কিংসের মতো টিমের লিগে হিউজ লস, কারণ তারা আমি প্রত্যেকবারই আমি কই দিয়েছি ব্যারিস্টোর জায়গায় প্রভ সিমরন সিং রে তারা ওপেনিং করে পারে, প্রভ সিমরন সিং রে তারা ইম্প্যাক্ট প্লেয়ার না খেলে প্রভ সিমরন সিং রে ওপেনিং করে পারে। তো এটা একটা যদি হ্যাঁ জিরোই করে তো হের খেলায় আমার লাভ নাই, নাই কিপিং করতেছে না রান করতেছে, কিছুই তো করতেছে না। তো জনি বেরিস্টারে আমি মনে করি না খেলায় কোনো লাভ আছে। আমি যদি 14টা ম্যাচে একটা প্লেয়ারে চান্স দিই, হ্যাঁ 1-2টা ম্যাচে পারফর্ম করবোই, এটা জানা কথাই। তো আমি 14 তো আমার টিমের কজের লিগে টিমের ফেভারের লিগে যদি রানটা আমার না হয়, তাহলে আমি মনে করি না ওই প্লেয়ারটারে টিমে রাখা বা টিম ইলেভেনে প্রত্যেক ম্যাচে চান্স দেওয়া আমার কোনো দরকার আছে। হ্যাঁ তো এস্টাবলিশ প্লেয়ার, ইয়ংস্টাররা হয়তো বা লং রান দেওয়া দরকার, কারণ ইয়ংস্টাররা লং রান দিলে হের থেকে বোঝা দেবে হের ভিতরে ট্যালেন্ট কিটা আছে, নয়তো বা বোঝা যেত না। আর ব্যারিস্টো তো পুরানা প্লেয়ার, তো হের তো এই টি-20 হের মানে রক্তে রক্তে হে টি-20, তো হে টেস্ট ম্যাচে এসে টি-20 খেলা স্টার্ট করে, তো হে কেলিগা টি-20তে পারফরমেন্স করতে পারতেছে না। তো এটা একটা পাঞ্জাবের একটা কাছে একটা মাইনাস পয়েন্ট। তাছাড়া পাঞ্জাব যে মানে স্লটে স্লটে ম্যাচ হারে, প্রথমে তারা উইকেট ফাইনাল হয়েছে, মিডল ওভারে তারা আবার মানে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাক করছে নীতিশ কুমার রেড্ডির এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্সে। এরপরেও পাঞ্জাব কিংস এই নীতিশ কুমার রেড্ডি, আব্দুল সামাদ, প্যাট কামিন্স সবাই আউট করে নিছে, বাট তবু তারা এক্সট্রা 15-20 রান বেশি দিয়ে দিছে। এই 15-20 রানে আজকে পাঞ্জাব কিংসটা হারাইছে। এরপরে তারা ক্যাচ মিস, তো এটি তো ক্যাচ মিস মানে ম্যাচ মিস। ইভেন কি সানরাইজ হায়দ্রাবাদও ফিল্ডিং এ সেটা অনেক ক্যাচ মিস করছে, হয়তো বা এই কারণেই আজকে ম্যাচটা তারা হারতে আসলো, অল্প লিগা জাজ বাচ্চে। তো এটা একটা চিন্তার বিষয় হায়দ্রাবাদের লিগেও, বিশেষ করে ফিল্ডিং ডিপার্টমেন্টে। আর পাঞ্জাব কিংসের তো অ্যাজ অলওয়েজ এটা একটা দুটোই আনপ্রেডিক্টেবল টিম, পাঞ্জাব কিংসেরও সেম। তো রাজাও পারফরমেন্স, সিকান্দার রাজাও পাঞ্জাব কিংসের হয়ে সেটা ভালো পারফরমেন্স করতে পারছে না। তার পাশাপাশি বেরিস্টো ভালো পারফরমেন্স, সেম কারণেরও কোনো পারফরমেন্স নাই, যা ওই একটা দুইটা উইকেট পাইতেছে এটা একটা। তবে আজকে আমরা পাঞ্জাব কিংসের যে দুইটা প্লেয়ার আশুতোষ শর্মা আর শশাঙ্ক সিং, আমরা গত ম্যাচে দেখছিলাম আশুতোষ শর্মা শশাঙ্ক সিং এটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করেছিল। ওই ম্যাচের পরের থেকে কি হইতেছে যে হেরারে নিয়ে মানে আজকের ম্যাচটা হেরারে একটা কি কমু একটা হিউজ একটা প্রেজেন্টেশন আসলো ওয়ার্ল্ড ক্রিকেটারে দেখানো লেগে যে আমরা প্লেয়ার, যে আমরা মানে প্লেয়ার বেঞ্চ মানে ওই আননোন প্লেয়ার না, আননোন যেমন ফার্স্ট ম্যাচে তারা আননোন প্লেয়ারে হয়তো বা মাইর খেয়ে লাইছে বা ফিটটা দিছে, কিন্তু এই ম্যাচটাতে তারা বোঝা গেছে যে কনফিডেন্ট প্লেয়ার আমরা, রান করতে পারি আমরা, ইন্ডিয়ান ক্রিকেটে রিপ্রেজেন্ট করার মতো আমরা ভিতরে এবিলিটি আছে, এটা তারা বুঝাই দিছে লোয়ার ডাউন ব্যাটসম্যান। তো এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, এক্সট্রাঅর্ডিনারি হিটিং করছে আশুতোষ শর্মা আর শশাঙ্ক সিং। কনফিডেন্সটা তো আমি মনে করি একটা প্লেয়ারের ভিতর বা একটা হিউম্যান বিং এর উপর কনফিডেন্সটা মেইন ইম্পর্টেন্ট এর লাইফের গ্রো করার লেগা। তো আর কনফিডেন্সটা কোন সময় আইব, কনফিডেন্সটা আইব তার প্র্যাকটিসের উপরে। তো যে যত প্র্যাকটিস করব, যে যত নিজের নিজে মানে প্রিপেয়ার করব ভালো, হে যে কোনো ফিল্ডে হে কনফিডেন্ট থাকবো এটা কিছু করার লেগে। তো এটা একটা তার মানে বোঝা গেছে যে শশাঙ্ক সিং 32 ইয়ার্স হয়ে যাওয়ার পরও তার ভিতরে কনফিডেন্সটা আছে। ইভেন আশুতোষ শর্মা ইয়ংস্টার ভালো পারফরমেন্স করতেছে। এবার আইপিএলটা আমরা দেখে খুব মজা লাগতেছে যে ইয়ংস্টাররা পারফরমেন্স করতেছে, এটা আমরা এই ভিডিওর প্রথম দিক দিয়েও কইছিলাম যে। তো এটাই দেখা যাক তারা নেক্সট ম্যাচগুলোতে কী করে।
পাঞ্জাব কিংস স্পেশালি। হায়দ্রাবাদ তো মোটামুটি সেটেল টিমই। আমি হায়দ্রাবাদে জয়দেব উনৎকট খেলা আজকে দিয়া দিছিল এত বছর ধরে আইপিএল খেলে, তবু কি করে এই একটা ইয়ংস্টারের সামনে হাত কাঁপতেছে বল করতে, ওয়াইড দিতেছে, ছক্কা খেলেছে 3 রানে, লাস্ট ওভারে 29 রান লাগে, 29 রানস, সামনে ইয়ংস্টার। হ্যাঁ, এই ম্যাচটা জাস্ট 3 রানে লেগে হারছে। হয়তো বা প্রথম বল দ্বিতীয় বলে যে ছক্কাটি হয়েছে এটি ক্যাচ আসলো, ক্যাচটা ধরতে পারছে না। তো কি কমু, এটা তো হয়তো বা যাদের উন্নত করে এটারও ব্যাড লাক। ঠিক আছে, তাহলে আজকের ম্যাচের ডিসকাশনটা এখানে শেষ করছি। এখন আমরা নেক্সট দেখবেন ইন্ডিয়ান অলরাউন্ডারের নিয়ে। তো আজকে যেমন আমরা দেখলাম নীতিশ কুমার রেড্ডি, বিজয় শঙ্কর, মানে আজকের স্পেশাল পারফরমেন্সটা নীতিশ কুমার রেড্ডি, তার পাশাপাশি বিজয় শঙ্কর, শিবম দুবে, ভেঙ্কটেশ আয়ার, ইন্ডিয়ান প্লেয়াররা ইভেন এবার আইপিএল একটা নিউ রুলস আনছিল ইম্প্যাক্ট প্লেয়ারের কারণে যে অলরাউন্ডারের পারফরমেন্সটা অনেক কমে যাবে। অলরাউন্ডারের যে অ্যাক্টিভনেসটা এটা অনেক কমে, যেমন সিএসকে কি করতেছে, এই শিবম দুপুরে এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার আনতেছে, হেরে বল করায় না। তো আমি মনে করি চান্স দিলেই হে ফ্লারিশ হইব। ঠিক আছে, হয়তো বা শিবম দুবের ভিতরে এত ট্যালেন্ট দেখতেছে না চান্স দেওয়ার মতন। এটাই আর কি যে, তো একটা প্লেয়ার তো রেডি করতে হবে। আমরা তো শুধুমাত্র হার্দিক পান্ডের উপরে নির্ভরশীল থাকলে হইতো না, বা একটা প্লেয়ারের উপরে নির্ভরশীল থাকলে হইতো না। তো আমরা এটা তৈরি করতে হবে। যেমন ইন্ডিয়ান টেস্ট কোডে ইন্ডিয়ান যে নিউ সেন্ট্রাল কন্ট্রাক্ট আসলো, ওই কন্ট্রাক্টে ইন্ডিয়া একটা মানে ভালো ডিসিশন নিয়েছে, বিসিসি একটা ভালো ডিসিশন নিয়েছে যে ফাস্ট বোলার 4জন না 5জন ফাস্ট বোলারের তারা কন্ট্রাক্ট দিছে, মানে এ বি সি তে রাখছে না, তারা কন্ট্রাক্ট দিচ্ছে তারা গ্রুম করার লেগে। তো সেই হিসেবে আমি মনে করি অলরাউন্ডারের এরকম একটা সেগমেন্ট থাকা দরকার। এই সেগমেন্টে এই যে নীতিশ কুমার রেড্ডি আজকে যতটুকুই বল করছে ভালো দেখা গেছে, ভালো বল করছে। এ মানে অনেক রকমের ভেরিয়েশন আছে, স্লোয়ার মারতে পারছে, বাউন্সার মারতে পারছে, ফাস্ট বলে 135, 140, 135 এরকম। হার্দিক পান্ডে এরকমই বল করে, 140-তে কোনো মানে এমন হামুরি কিছু বল করে না। তো 135, 130 রেগুলার 135 বল করছে, ইভেন কি তার কাছে স্লোয়ারও আছে, বাউন্সারও দিছে। আজকে ফার্স্ট ম্যাচে বল করছে, ফার্স্ট ম্যাচে বল করেই বাউন্সার দিতেছে, কাটার করতেছে, স্লোয়ার করতেছে, ফাস্ট বল করতেছে, লেংথ বল করতেছে। এটা একটা দেখা ভালো লাগছে। তো আমি মনে করি এই কথাটি আমরা সেগমেন্ট 2 যেটা, এটার ভিতরে আমরা কইতেছি যে যেভাবে ফাস্ট বোলারের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে সেইভাবে আমি মনে করি অলরাউন্ডারের এরকমভাবে কন্ট্রাক্ট দেওয়া দরকার, এটা তারারে গ্রুম করার লেগা। তো এর ভিতরে একটা নীতিশ কুমার রেড্ডি বয়সও কম আছে, তারে ভালো, এই প্লেয়ারটারে খুব ভালোভাবে গ্রুম করা দরকার। আমি কইতেছি না যে অক্ষুনি চান্স দিয়ে দাও, গ্রুম করো হেরে। ইন্ডিয়ান ক্রিকেট বা বিসিসিআই তারারে গ্রুম করা দরকার। যেমন নীতিশ কুমার রেড্ডি, ভেঙ্কটেশ আয়ার, শিবম দুবে, বিজয় শঙ্কর নিয়েও আমরা আলোচনা করুম থার্ড সেগমেন্টে। তো তো এইসব প্লেয়ারের চান্স দিলে আমি মনে করি, যেমন আজকে প্যাট কামিন্স পাম্পার ক্যাপ্টেন্সি করছে, রাহুল ত্রিপাঠীর এজ ইম্প্যাক্ট প্লেয়ার নামাইছিল, বাট তারা কিন্তু প্ল্যান আসলো মায়াঙ্ক মারকান্দে অথবা যে কোনো একটা ফাস্ট বোলার, যে কোনো বোলারের নামাইব। ব্যাটিং কোলাপস হওয়ার কারণে এই রাহুল ত্রিপাঠীর তারা নামাইছে। তো ওই জায়গাত দরকার আসলো, মানে টেকটিক্যাল মুভ খেলছে, নিজেও ফার্স্ট পাওয়ার প্লেতে বল করতে আইছে, তার নীতিশ কুমার রেড্ডি নিয়ে 3 ওভার করাইছে, 3 ওভারে 33 রান দিছে, 1 উইকেট নিছে। এর ভিতরে তো 1-2টা ক্যাচ সাইডেও দিছে। তো দেখি, মানে দেখা যাক যে বিসিসিআই কি ইনিশিয়েটিভ নেয়। আমি পার্সোনালি যদি কই ইম্প্যাক্ট প্লেয়ার রুলসটা তুলে দেওয়া দরকার, নাহলে আমরা ইন্ডিয়ান ক্রিকেটের ফ্লারিশ হইতো না, যে অলরাউন্ডারের সেগমেন্টটা ফ্লারিশ হইতো না। তো সেগমেন্ট 2টা এখন শেষ করছি। এখন আমরা থার্ড সেগমেন্ট যেটা প্রি ম্যাচ শো, কালকের ম্যাচ রাজস্থান রয়্যালস ভার্সেস গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালস নিয়ে কোনো কথা করার দরকারই নেই, কারণ রাজস্থান মোস্ট সেটেল টিম। কারণ তারা একমাত্র টেকটিক্যাল মুভি করবো, কোনো সময় কোনো ম্যাচে সন্দীপ শর্মারে আনবো, কোনো ম্যাচে সন্দীপ শর্মারে বয় রাখবো। তারা যে টেকটিক্যাল মুডটা প্রত্যেক দিন খেলতেছে, যে নান্দ্রে বার্গারে তারা খেলাইতে পারতেছে, রুবেন পাউলের ব্যাটেড ফরাই রাখে, বাট রুবেন পাউল ব্যাট করতে নামে না। তো তারা কোনো কারণে যদি ব্যাটিং কলাপসে যায়, রবিচন্দ্রন অশ্বিনরে তারা মানে ইসে করতেছে, মানে হেয়ার ব্যাটিং অর্ডার থেকে উপরে পাঠাই দিতেছে গেমটা চালানোর লেগে, ইভেন কি হে পারফরমেন্সও করতেছে। তো দেখা যাক রাজস্থান রয়্যালস কোন দিন
যে রবিচন্দ্রন অশ্বিন আউট, বাকি যত প্লেয়াররা আছে সবাই আউট, ওই সময় রোবমান পাউডার নামানোর পরে তার বোলিং ডিপার্টমেন্টটা কী করে? তো এটা একটা রাজস্থান রয়্যালস যদি পুরোটা 14টা ম্যাচ এরকমভাবে খেলে যায়, সাপোজ তারা ফাইনালে উঠছে, ফাইনালে গিয়ে সে এরকম হয়েছে, ব্যাটিং কলাপস হয়েছে, তখন কি করবো? এটা একটা হিউজ দেখার বিষয়। তো দেখি রাজস্থান রয়্যালস কী করে। তাছাড়া রাজস্থান রয়্যালসটা কোনো কথা করার দরকার নেই। এবার এসে গুজরাট টাইটেন্স। গুজরাট টাইটেন্স গতদিন ঋদ্ধিমান শাহ কেন বইছে এটা আমার আইডিয়া নেই। যদি ঋদ্ধিমান শাহরে বয়াইতে হয়, আর যে যদি ডেভিড মিলার তারা ইনজুর্ড থাকে, তো আমি মনে করি ম্যাথু ওয়েডরে খেলাও তারা ওপেনিংয়ে, তাহলে তারা একটা ক্রেকিং স্টার্ট পাইব। ম্যাথু ওয়েড টুকায় টুকায় খেলতো না, তারা ধুম মাচালে খেলবো। তো একজন পাওয়ার প্লেতে একজন একটা ব্যাটার দরকার যে ঘুরায় খেলতে পারে। আর যদি ঋদ্ধিমান শাহ খেলে তারা চান্স দো, ঋদ্ধিমান শাহ খেলুক। আর তাহলে ডেভিড মিলার যদি ফিট থাকে ডেভিড মিলারে খেলাও, আর উইলিয়ামসন তো যদি ডেভিড মিলার ফিট না থাকে উইলিয়ামসনরে খেলাও। আর এবার হচ্ছে বিজয় শঙ্করের নেওয়ার কথা। যদি গুজরাট টাইটেন্স বিজয় শঙ্করের বল নাই দে, এটা ফ্র্যাঞ্চাইজির ডিসিশন, ক্যাপ্টেন্সির ডিসিশন, বিজয় শঙ্করের বল দিত না। আমি পার্সোনালি ফিল করি হ্যাঁ বল দেওয়া দরকার, দেখা দরকার। এত বছর ধরে তো খেলে আইছে, বল ভালো করছে না, এবার চান্স দু, বল করা দরকার। নাহলে সে আর ব্যাক করতে পারতো না ইন্ডিয়ার টিমে। তো ইন্ডিয়া টিমে ব্যাক করাও টাফ হয়ে যাবো। আমার মনে হয় না ব্যাকও করবো, তবে বল করলে একমাত্র ব্যাক করার চান্স আছে, ব্যাটিং শুধুমাত্র ব্যাটিং দিয়ে চান্স নেই। তো বিজু শঙ্কর যদি তারা বল না দেয় তাহলে বিজু শঙ্করের খেলা হয় না। অভিডম মনোহরকে একটা ব্যাটসম্যান আছে তার দিকে, তারা খেলাও। নয়তো বা তার কাছে শাহরুখ খানও আছে, শাহরুখ খানেরও খেলাও। শুধুমাত্র ওই এক্কা দুক্কা 10 রান 15 রানের লিগে এইসব প্লেয়ারের খেলায় কোনো লাভ নাই। ঠিক আছে, নামে অলরাউন্ডার বাট কাজে কিছুই করতেছে না। আর মানে একটা সেগমেন্টে হেরে চান্স দিয়ে রাখছে, বাকি আরেকটা সেগমেন্টে হেরে চান্স দিছে না, বলারের কোনো এক ওভারও দিছে না এবার যতই ম্যাচ খেলছে। তো হে আর কিভাবে এইবার দেখাবো নিজের ট্যালেন্টটা, যদি থাকেও থাকে। এই গেল বিজয় শঙ্করের নিয়ে কথা। আর তারা আমি মনে করি কার্তিক ত্যাগীর মতো বলারের কেন বেঞ্চে বয়ে রাখছে, আশিস নেয়ারের মতো কোচ, মানে এটা আমার একটা মানে বিয়ন্ড মাই ইমাজিনেশন। তো আমি চাই কার্তিক ত্যাগী এটা চান্স পাক, তার নিজের ট্যালেন্টটা দেখানো হোক। দর্শন আলকান্ডে কতটুকু পারফরমেন্স করে এটা বোঝা যায় না, তবে এখন টিমটা মোটামুটি ঠিকঠাক আছে। যদি তারা কার্তিক ত্যাগীরে খেলাইতে পারে ভালো হইব আমি মনে করি। আর তারা যদি ডেভিড মিলার ইনজুর থাকে তাইলে ম্যাথু ওয়েডরে খেলাও, কেন উইলিয়ামসনের জায়গায় ম্যাথু ওয়েডরে খেলাও ওপেনিংয়ে। যদি ঋদ্ধিমান শাহ আনফিট থাকে বা ঋদ্ধিমান শাহ তোমরা খেলাইতে না, তুইলে ম্যাথু ওয়েডরে খেলাও। আর যদি ঋদ্ধিমান শাহ খেলে তুইলে কেন উইলিয়ামসনরে খেলাও। তো এটা আমার মানে একটা ওপিনিয়ন, আমার ওপিনিয়ন আর কি। দেখা যাক তারা কালকে কে জিতে। তবে মানে গুজরাট আর রাজস্থান রয়্যালসের ভিতরে যদি আমি কম্প্যারিজন করি, রাজস্থান মোর সেটেল টিম। ঠিক আছে, তো রাজস্থানেরই চান্স বেশি জিতার, এটা 50-50 কিছু নাই, মানে 70-30 হইতে পারে। তো এটাই, রাজস্থান যদি অন বোর্ডে সাপোজ ফার্স্ট ব্যাটিং করছে 180 190 করে লেছে, তো গুজরাট টাইটেন্সের এইসব টোটালটা চেঞ্জ করা গুজরাট টাইটেন্সের লেগে হিউজ টাফ হয়ে যাবে। কারণ তার ভিতর যে ব্যাটসম্যানের ক্র্যাকিংটা, ঋদ্ধিমান শাহ সেই পারফরমেন্স করতে পারতেছে না, শুভমন গিলেরও একটা ম্যাচ ভালো খেলছে, সামহাও তারা 82 করছে, ভালো স্ট্রাইক রেটে করছে, বাট অন্য কেউ ব্যাটসম্যান স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করতেছে না। তো তারা লেগে 180 190 স্কোর করা হিউজ টাফ হয়ে যাবে এই রাজস্থান রয়্যালসের মতো বোলিং ফেস করলে। তো দেখা যাক তারা কি করে। আমি মনে করি রাজস্থান রয়্যালস ফার্স্ট ব্যাটিং করে তারা 180 190 টার্গেট দিয়ে দেও, শেষ। আর গুজরাট টাইটেন্স এই ম্যাচ কোনোভাবেই ব্যাক করতে পারতো না, একমাত্র যদি রাহুল তেবাটে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করে আর ওপেনিং কিছু কইরা যা। তো এটাই। আর রাশিদ খানের নিয়েও গুজরাট টাইটেন্সের একটু ভাব দেব, মানে রাশিদ খানও কিন্তু উইকেট পাইতেছে না। ঠিক আছে, কালকে দেখি রাশিদ খান কি করে। আমি যদি দুইটা টিমের ভিতরে যদি দেখি, কালকে আমার ইয়শস্বী জয়সওয়ালের উপর ভালো নজর থাকবো, কি পারফরমেন্স করতেছে ওয়ার্ল্ড কাপ টিমের কন্টেন্ডার। তো T20 ওয়ার্ল্ড কাপ টিমের কন্টেন্ডার কীরকম পারফরমেন্স করে, এবার IPL কিন্তু সে একটা পারফরমেন্স করছে না, তো এটা আমার এর উপর একটা নজর থাকবো। আর গুজরাট টাইটেন্সে সেম, আমার যদি স্পেশালি আমার শুভমান গিলের উপরে নজর থাকবো।
ঠিক আছে, তাহলে কালকে দেখা যাক কে কে জিতে। তো এটাই, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমনভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।